এটা আমাদের একটা বেসমেন্টের কাজ। আমরা এখন আছি লাখপুর শিবপুর নরসিংদীতে। আমরা এখানে আছি, আমাদের বেসমেন্টের কাজ হবে ইনশাল্লাহ। এটার প্রপার যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমগুলো মেনটেন করে কিন্তু আমরা এটার বেসমেন্টের কাজগুলো এখানে করি। আপনারা দেখেন যে এখানে আমরা সাইড দিয়ে কিন্তু এখানে কাঠ মেরে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি। আপনারা দেখেন এটা কিন্তু অনেক ঠিকাদার সাহেব যারা আছে তারা কিন্তু এই কাজগুলো এখানে করতে চায় না। তো কাঠ যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কংক্রিটের পরিমাণটা কিন্তু অনেক অনেক ক্ষেত্রে গাঁথা বড় হওয়ার কারণে কিন্তু এখানে বেশি লাগে। তো এইখানে আপনারা দেখেন যে আমাদের এখানে প্রপারলি আমাদের বেসমেন্টের সাইড অনুযায়ী কিন্তু এখানে কাঠের শাটারিংটা এখানে করা হয়েছে। সো এখানে আমাদের কংক্রিট বেশি হওয়া কিংবা কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে প্রপার নিয়মেই কিন্তু আমরা এখানে কাজটা করতে পারবো ইনশাল্লাহ। এবং বেসমেন্টের যে রডগুলো আছে আপনারা দেখেন প্রতিটা রডেই কিন্তু এখানে মাটাম আমরা এখানে ব্যবহার করেছি। আপনারা দেখেন এখানে মাটামগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু আমরা এখানে কংক্রিটের ব্লক আমরা এখানে ইউজ করেছি। তো অনেক জায়গায় আমরা নিজেরা যখন প্র্যাকটিক্যালি আমরা দেখি, অনেক জায়গায় গেলে কিন্তু এই জিনিসগুলো আমাদের সামনে আসে যে এখানে ঠিকাদার সাহেবরা এখানে মাটাম ব্যবহার করে না, সমান রড সমান রেখে কিন্তু তারা এখানে কাজটা করে এবং কংক্রিট ব্লকের পরিবর্তে কিন্তু তারা এখানে আপনার ইট ব্যবহার করে। ঠিক আছে, তো এটা আসলে আমাদের স্ট্রাকচারের জন্য খুবই 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 ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। এটা অবশ্যই ঠিকাদার সাহেবরা ওনাদের সুবিধার জন্য কিন্তু তারা এই কাজগুলো এখানে করতে চায়। আপনারা যারা বাড়ির মালিক আছেন অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা কিন্তু একটা বাড়ি করতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনারা এখানে বাড়িটা করতেছেন। এটা একদিন আর 2 দিনের জন্য না, এরকম না যে আপনি এখন করতেছেন যে 5 বছর পরে গেলে আপনি এটাকে ভেঙে আবার নতুন করে করবেন। এটা কিন্তু লম্বা সময়ের স্থায়িত্বতা নিয়ে কিন্তু আপনারা এখানে এই কাজটা করতেছেন এবং আপনাদের টাকাগুলো এখানে ইনভেস্ট করতেছেন। আপনাদের ভুল কাজের জন্য ঠিকাদার সাহেবের ভুল কাজ ওনাদের সুবিধার জন্য যদি আপনারা ঠিকাদারের পরামর্শ শুধু কাজ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, তো আপনারা যে ক্ষতিগ্রস্ত হবেন এটা কিন্তু আপনি কখনোই তখন পরবর্তী সময় কিন্তু এগুলো পোষাইয়া ওঠার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। ইদানিং সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন যে আমাদের দেশে ভূমিকম্পের পরিমাণটা কিন্তু দিন দিন আসলে বাড়তেছে। তো আপনি যদি ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ করেন এবং নির্মাণে যদি আপনারা এখানে ত্রুটি করেন, হ্যাঁ কাজের মান খারাপ করেন, তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং কিন্তু টিকবে না, ধসে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং অনেক জায়গায় কিন্তু ধসে যায়। অবশ্যই আপনারা এই কাজগুলো কখনো করবেন না। ঠিকাদার যারা আছে তারা শুধু খালি কাজগুলো আপনাকে করে দিবে। ঠিক আছে, বাকি আপনার যে কাজগুলো আছে অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার কাজগুলোকে ভালো করে ড্রয়িং করে তারপরে কিন্তু এখানে কাজটা করবেন, তাহলে কিন্তু ভালো একটা কাজ হবে এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করবেন, তাদেরকে দিয়ে সাইট সুপারভিশন করাবেন, দেন কিন্তু আপনার এখানে ভালো একটা কাজ পাবেন ইনশাল্লাহ।